একটা বাড়ির ছবি দেখাই আপনাদের তমলুকের, ভালো করে দেখুন। ছাদ থেকে চাঙড় খসে পড়তে পারে যে কোনো মুহূর্তে। দেওয়ালে দেখুন ফাটল। বাড়ির অবস্থা দেখে বুঝতে পারছেন এই বাড়ি বিপজ্জনক ঘোষণা করে দেওয়া উচিত। হ্যাঁ, করেছে তমলুক পুরসভা, এই বাড়িটি বিপজ্জনক ঘোষণা করে দিয়েছে। কিন্তু তারপরেও এই বাড়িতে একটি সরকারি অফিস চলছে। মানে এবার একবার ভাবুন, আধিকারিকরা যারা কাজ করছেন তারা তো রোজ ভয়ে ভয়ে কাজ করতে আসেন। উপর থেকেও যেটা নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ ইমিডিয়েট অন্য জায়গায় শিফট করা, সেটা আমাদের কথাবার্তা হয়ে গেছে। এবং আমাদের যে জেলা প্রশাসন আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন, উনি আমাদের খুব উপকার করেছেন। উনি রিসেন্টলি একটা ব্যবস্থা জায়গায় করে দিয়েছেন যে একটু সময় লাগবে, আমরা সাবধানের সাথে আছি যাতে কারো কোনো বিপদ না হয়। আমরা 1-2 মাসের মধ্যে সেটা শিফটিং হয়ে যাবো, অসুবিধা নেই। একটু আতঙ্কের মধ্যে রয়েছি। এত পুরনো বাড়ি, যে কোনো সময় বিপর্যয় হতে পারে, বর্ষাকাল। তো তৎপরতার সঙ্গে আমরা চেষ্টা করে চলেছি। আশা করছি খুব দ্রুত আমরা এই বিল্ডিং ছেড়ে নতুন বিল্ডিং শিফট করতে পারবো। আমাদের যে অফিসিয়াল কাজকর্মগুলো শিফটিং করার জন্য সেগুলো অলরেডি প্রসেস হয়েছে। এবার সেগুলো সমস্ত কিছু পারমিশনের ব্যাপার থাকে, একটা রেটের ব্যাপার থাকে, সেগুলো প্রসেসিং চলছে। ওগুলো যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরাও শিফট করে যাবো আর কি। একটু সময় লাগবে, তারপরে তারা আলাদা একটা ঘরের ব্যবস্থা হয়ে যাবে তাদের জন্য, মানছেন তারা। কিন্তু পাশাপাশি এটাও সত্যি, এই একটু সময়ের মধ্যে ততদিন তাদের কি অফিস করতে হবে হেলমেট পরে? কারণ এই যে অবস্থা, যে কোনো দিন তো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার সঙ্গে সুজিত রয়েছেন প্রতিনিধি, সরাসরি সুজিতের সঙ্গে একবার কথা বলবো। সুজিত, সরকারের কাজ যদি কেউ নিয়ম না মানে তাহলে সেই নিয়ম মানতে তাকে বাধ্য করা। সরকারি অফিসের আধিকারিকরা সেই কাজই করে থাকেন। তো সরকারি অফিসের আধিকারিকরা তারাই এখন টেনশনে রয়েছেন, কারণ তারা জানেন তারা যে কাজটা করছেন সে কাজটা আইন সিদ্ধ নয়। যে বাড়ি বিপজ্জনক ঘোষণা করে দেয় পুরসভা, সেই বাড়িতে কোনোভাবেই বসবাস করা যায় না, অফিস খোলা যায় না। এই অফিস সরকারি অফিস, কিভাবে চলছে? দেখো, একেবারে ইষ্টনাম জপতে জপতেই চলছে, এমনটাই নিজেরা নিজেদের ব্যঙ্গ করছেন। কারণ যে ভাঙাচোরা অবস্থা, পরের তারিখ খসে পড়ছে এবং চাঙড় যখন ভেঙে পড়ছে, ফাটল দেখা দিয়েছে গোটা একেবারে দেওয়ালে দেওয়ালে, এবং বিপজ্জনক ঘোষণা করা হয়েছে এই বিল্ডিংকে। সেখানে কিনা সরকারি একাধিক অফিস চলছে এবং ভয়ে ভয়ে আতঙ্কে আছেন আধিকারিকরা, কর্মী কর্মচারীরা। আতঙ্কে যারা আসছেন পরিষেবা নিতে, কারা পরিষেবা নিতে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সব অতনু সরকারি অফিস। সেই অফিসে যারাই আসছেন, কাজ করছেন সরকারি দপ্তরে, সেখানে দেখা যাচ্ছে একেবারে ভাঙা চোরা বাড়ি, যে বাড়ি যে কোনো দিনই বড়সড় বিপদ ঘটাবে। এটা মানছেন কে? মানছে পুর কর্তৃপক্ষ, কর্মচারী, আধিকারিকরা। তারা কিন্তু বিষয়টিকে সমাধানের চেষ্টাও করছেন। কিন্তু চেষ্টা করাটা যতটা খাতায় কলমে, তার থেকে দেখা যাচ্ছে যে আসলে কিন্তু ততটা হচ্ছে না, এবং তার ফলেই সমস্যা দেখা দিচ্ছে। এবং ভয় আতঙ্ক সবটাইকেই একবারে মাথায় নিয়ে চলছে এখানকার সরকারি যে অফিস দপ্তরটি, এবং দপ্তরগুলি যে চলছে সেখানে কিন্তু মানুষ যাচ্ছেন ভয়ে ভয়ে, এবং ঢুকে কিন্তু তারা কাজ সারছেন, বেরোচ্ছেন, এবং সব সময় তাদের একটা আতঙ্ক তারা করে বেড়াচ্ছে যে কি না হয়, পুরসভা হয়ে যেতে পারে। কারণ পুরসভার এখানে কিছু করার নেই সুজিত, কারণ পুরসভার হাতে যতটুকু ছিল ততটুকু তারা করে দিয়েছেন। তারা বিপজ্জনক ঘোষণা করে দিয়েছেন বাড়ি। এরপরেও যদি সেখানে অফিস ঘর থেকে থাকে তাহলে সে দায় তো তাদের থাকতে পারে না। অফিসগুলোকে বলেছি যে যেমন বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে যে আমাদের রুল আছে, সেগুলো যে বাড়িগুলো ভগ্নপ্রায় বাড়ি অথবা পরিত্যক্ত বাড়ি, সেটা ডিক্লেয়ার আমরা করতেই পারি। সেই মতো আমরা ডিক্লেয়ার করেছি, এবং তাও সরকারি অফিস কেন এই নির্দেশ মানছে না সেটা আমরা এনকোয়ারি করে দেখছি, অথবা আমরা ডিএমকে ধরে চিঠি দেবো। কারণ কোনো বিপদ ঘটলে পৌরসভা কোনো দায়বদ্ধতা নেবে না বা দায়বদ্ধ থাকবে না, সেই জন্য আমরা ডিএম সার্কুলে চিঠি করে দিচ্ছি। যেহেতু এই দুটো দপ্তর ডিএম এর আন্ডারে, তাই আমরা ডিএমকে চিঠি